আরজিকর কাণ্ডের বিচার চেয়ে এবার পথে নামলেন চিত্রশিল্পীরা। সারা পৃথিবীতে নারীরা কাজ করে, কোথায় এতগুলো ঘটনা ঘটে? একটা দুটো নয়, পরপর ঘটে যাচ্ছে। এবং আবার বলছি, শুধু পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এগুলো কেন্দ্রীয় সরকার এবং প্রত্যেকটি রাজ্য সরকারের দায়িত্ব হলো নারীদের সুরক্ষা দেওয়া। সুতরাং এটা একদম দায়িত্ব, সেটাকে অস্বীকার করে ওনারা বলছেন, যেমন করে পার্কস্ট্রিটের মেয়েটি যখন অত্যাচার হয় বলেছিল এত রাত্রে বেরিয়েছে কেন? এটা কোনো উত্তর নয়, এটা শাসক দলের কাছে কোনো উত্তর নয়, প্রশাসনের কাছে কোনো উত্তর নয়। উত্তর হলো একটাই, যে আমরা আপনাদের নিরাপত্তা দেব, সেটা দিতে পারছেন না, ব্যর্থ। নারীরা সর্বত্র সমানভাবে সব জায়গায় যখন তখন ইচ্ছে মতন যেতে পারবেন যেখানে পুরুষ যান, এবং আমি বিশ্বাস করি পুরুষ যেখানে যেতে পারেন না নারীরা সেখানেও যেতে পারেন। অর্থাৎ পুরুষের থেকে এগিয়ে আছেন এক অর্থে সর্বত্র যাওয়ার কি বলবো প্রেম এবং প্রতিজ্ঞা নিয়ে নারীরাই তো। অতএব নারীর জন্য দিন রাত আলাদা নেই, নারীর জন্য বিশেষ কোনো রাস্তা নেই, নারীর জন্য আলাদা কোনো মন্ত্র নেই। নারীর মন্ত্র মানবতার মন্ত্র, মনুষ্যত্বের মন্ত্র, এবং এই পৃথিবীটাই নারীর জায়গা, মানে পুরো পৃথিবীটা, এবং পৃথিবীর বাইরে যদি কিছু থাকে। অতএব এইগুলো আমার কাছে হাস্যকর, এবং আমি বলতে পারি যে নারীরা দিনে থাকবেন, রাতে থাকবেন, দুপুরে থাকবেন, বিকেলে থাকবেন, সন্ধ্যেয় থাকবেন, এবং যখন সময় ফুরিয়ে যাবে, সময় থাকবে না বা সময়কে চিহ্নিত করা যাবে না, এটা দিন না রাত, তখনও থাকবে। আমি হাত জোর করে বলছি, এই আন্দোলনকে কিন্তু বৃথা যেতে দেবেন না, তাহলে কিন্তু মানুষের এই রেজ কিন্তু কমবে না, এটি চলতেই থাকবে। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই সমস্ত ঘটনার। এটা একটা হিনিয়াস ক্রাইম বললেও ছোট বলা হবে। এর থেকে নোংরা ক্রাইম পৃথিবীতে কিছু হতে পারে না। এমন একটা শাস্তি হওয়া দরকার যে এবার যারা করেছে তাদের এমন শাস্তি হওয়া দরকার যে ভবিষ্যতে কারোর যেন মাথাতেও একটা নট ইভেন আ মিয়ার থট শুড কাম, একটা মিয়ার থটও পর্যন্ত না আসে যে এটা আমরা করব। এই মিয়ার থটটাও যেন না আসে। এটা যদি না হয় তাহলে মনুষ্যত্বের ওপরে মানুষের বিশ্বাস চলে যাবে, মানুষের সমস্ত বিশ্বাস চলে যাবে সবার ওপরে, মনুষ্যত্ব নষ্ট হয়ে যাবে, মানুষের কর্মক্ষমতা ক্ষয় হবে, পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যাবে। আমি বলছি এটাই মুহূর্ত, এই আন্দোলন যেন চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ বিচার আমরা না পাচ্ছি।